ভারী বৃষ্টিপাতে জলাবদ্ধতায় তলিয়ে গেছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার শতাধিক হেক্টর কৃষি জমি। পানি নিষ্কাশনে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকাকে দায়ী করছেন স্থানীয়রা। এছাড়া কলকারখানার দূষিত তরল বর্জ্য কৃষি জমিতে মিশে নষ্ট হচ্ছে ফসল। শরীফ সুমনের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। জলাবদ্ধতায় ডুবে আছে শতাধিক হেক্টর কৃষি জমি। জমিতে শিল্প কারখানার দূষিত তরল বর্জ্য মিশে নষ্ট হচ্ছে কৃষকের ফসল। এই চিত্র নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার। স্থানীয়রা জানান, 2 দশক আগেও এখানে ধান, সরিষা সহ বিভিন্ন ফসল চাষ করতেন তারা। বছরে ফসল ফলতো 3 বার। এখন হাঁটু পানিতে ফসল তলিয়ে থাকায় একবারই ফসল ফলানো দায়। ড্রাইং এর যে কালো পানিগুলা, এগুলা তো জমিগুলাকে নষ্ট করছেই, পাশাপাশি আমরা যারা আমাদের বাপ দাদাদের যে বাড়িঘর, এখানে ফ্রিজ বলেন, টিভি বলেন, এসি বলেন, আমরা কোনো কিছু কিনেই রাখতে পারছি, সবকিছু কালো হয়ে যাচ্ছে। বিভিন্ন ডাইং ফ্যাক্টরির পানিগুলা আইসা সমস্ত পানি এমন কালো যে হাত দিলে হাত সহ কালো হয়ে যাবে। কৃষকের দাবি, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা কাটছে না। পানি নিষ্কাশনে প্রকল্প নেওয়া হলেও উপকারে আসেনি বলেও অভিযোগ তাদের। বৃষ্টির পানি এলে পানি আটকে যায়, আর দ্বিতীয়ত আমাকে কালা পানি অনেক ক্ষতি করতেছে। কালা পানির কারণে আমরা ফসল করতে পারতেছি না ঠিক মতো, আমরা শাক পাতা চাষ করতে পারতেছি না। আগে পুঁই শাক, পালং শাক এগুলি সব কিছু বুনতাম, এখন কলমি শাক বুনি, এরপরেও কালো পানি আইসা সব নষ্ট করে আর। জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে কৃষি বিভাগও। আমরা চাচ্ছি যে এই পানি নিষ্কাশনের সুব্যবস্থা হলে এই জমিগুলি আবার কৃষির আওতায় ফিরে আসবে। ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কৃষি বিভাগের মতে, জলাবদ্ধতায় ডুবে আছে অন্তত 300 হেক্টর জমি। জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা জালকুড়িবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।